সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনদের সুস্বাগতম। আজকের প্রতিবেদন পুঁই শাকের চাষ আমরা কিভাবে করব। 2026-এর পুঁই শাকের চাষ সম্বন্ধে বিশেষ তথ্য নিয়ে হাজির হলাম আমি বিকাশ পল্লে ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে। আমরা আজকে পুঁই শাক সম্বন্ধে বিশেষ আলোচনা সেরে নেব, যে আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা এপ্রিলের ফার্স্ট উইকে পুঁইয়ের বীজ দিয়েছিলাম, যে বীজগুলো অসাধারণ জার্মিনেশন হয়েছে এবং মাত্র 15 দিনের মধ্যে পুঁই গাছগুলো একটি ভালো আকার নিয়েছে। এখানে একটি কথা, যে সমস্ত বীজগুলো একই সঙ্গে দেওয়া হয়েছে, কিন্তু এই পুঁই গাছটার গ্রোথ এত সুন্দর, সবকটার গ্রোথ ভালোই আছে, কিন্তু সাইজে কম বেশি কেন? এবং একই সঙ্গে দেওয়া বীজ আবার জার্মিনেশন এইমাত্র হয়েছে, এই সম্বন্ধে বিশেষ তথ্য থাকবে। এবং সবচেয়ে বড় কথা, আজকে আমি একটি ফ্যামিলির 8 থেকে 10 মাসের পুঁই চাষ করে ব্যবহার করার সম্বন্ধে বিশেষ টিপস দেব। তাই সমস্ত ভাই বোনেদের বলবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কোনো স্কিপ করবেন না। প্রতিটা মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি যে গাছটা বসিয়েছি, এই গাছটা যখন বীজ বপন করা হয় তখন অলরেডি ভিডিও দেওয়া আছে, ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলে ঢুকে দেখে নেবেন পুঁই শাকের চাষ আমরা কিভাবে কত উর্বর প্রতি বছর করে থাকি। 2026-এ এপ্রিলের শুরুতে আমরা বীজ দিয়েছিলাম 2টি বেডে। একটি পুঁই শাক সঠিকভাবে চাষ করতে গেলে যেটা প্রয়োজন, তার মাটি, তার খাবার, তার প্রতি সপ্তাহের পরিচর্যা এবং প্রত্যেক দিনের জলসেচ, সমস্ত সম্বন্ধে খুব ওয়াকিবহাল থাকতে হবে। তাহলে আজকের প্রতিবেদনে প্রথম যেটা আলোচনা, সেটা হলো যে আমরা মাটি কিভাবে প্রস্তুত করব। আমরা 3x4 একটি বেড তৈরি করেছি, 4টে কোণে 4টে বাঁশ দিয়েছি এবং নিচে বাঁকাড়ির মাচা করে ছাদ থেকে 6 থেকে 7 ইঞ্চি উচ্চতায় বেডটা রাখা হয়েছে, যাতে ছাদটা নষ্ট না হয়। এরপর আমরা এই বেডে 6 থেকে 7 ইঞ্চি গভীরতার মাটি দিয়েছি। এই মাটিটা কিভাবে দিলাম, এই মাটিটা দেওয়ার সময়টাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। কারণ একটি গাছ যে 10 মাস একটা মাটির ওপর থাকবে, ছাদের উপরে, যেখানে জমিতে লেয়ার অনেক নিচে পর্যন্ত থাকে, প্রচুর খনিজও পাওয়া যায়, কিন্তু ছাদ বাগানের ক্ষেত্রে কী হয়, যে শিকড় একটি সীমিত জায়গার মধ্যে থাকে এবং সেই জায়গা থেকেই তাকে খাদ্য সঞ্চয় করতে হয়। তবুও শিকড় থেরাপির জন্য আমি 4 ফুট দীর্ঘ 3 ফুট চওড়া বিশিষ্ট 2টি বেডে পুঁই শাকের চাষ করেছি। এখানে একটি আর এখানে আরেকটি, 2টি বেডেই পুঁই শাকের ভালো জার্মিনেশন হয়েছে এবং ভালো গ্রোথ আছে। সঠিক মাটি তৈরি করা হয়েছে। এই মাটিটি তৈরি করার সময় যে 7 থেকে 8 ইঞ্চি মাটি দেওয়া আছে, তার নিচে দেওয়া আছে কিচেন কম্পোস্ট, যেটি বাগানেই তৈরি হচ্ছে। একটি বেডে 1 বস্তা সিমেন্টের বস্তা, 1 বস্তা কিচেন কম্পোস্ট দেওয়া আছে একদম মাটির তলায়। তার উপরে 4 ইঞ্চি মাটি দেওয়া আছে, নিচে 3 ইঞ্চি মাটি দেওয়া আছে, তারপর কিচেন কম্পোস্ট দেওয়া আছে, তারপর দেওয়া আছে 4 ইঞ্চি মাটি, তারপর পুঁই বীজগুলোকে ইনস্টল করা হয়েছে, মানে রোপণ করা হয়েছে। এখন দেখা যাচ্ছে
মাত্র 1 মাস বয়সে পুঁইয়ের গাছগুলো একটা সুন্দর চেহারা নিয়েছে। এবং এখানে আমি বলে রাখি, একটি পুঁই বাগানের মধ্যে 10টি পুঁই গাছ দেওয়া আছে, সেখানে একটি কুমড়ো গাছ দেওয়া আছে। এই সম্বন্ধে আমি বিশেষ আলোচনা করব। একটি সিমের গাছ দেওয়া আছে। ঠিক একইভাবে আমরা এদিকে যে বেডটা তৈরি করেছি, সেই বেডেতেও 10 থেকে 12টি পুঁইয়ের বীজ দেওয়া ছিল, প্রত্যেকটি জার্মিনেশন হয়েছে। এবং 2টি কুমড়ো গাছ দেওয়া আছে আর একটি সিমের গাছ দেওয়া আছে। এখন সিম হবে না, কিন্তু এই গাছগুলো মাচা ভর্তি হয়ে থাকবে। ঠিক বর্ষার শেষে এই সিম গাছগুলো সিম হবে। তাহলে এখন থেকে কেন বসানো হয়েছে? অ্যাডভান্স সিম পাওয়ার জন্য এগুলোকে বসানো হয়েছে। অল্প দেওয়া হয়েছে। আবার আগস্টে সিমের বীজ রোপণ। যাক, আমি সিম সম্বন্ধে এখন আলোচনা করছি না। এখন যেটা আলোচনা করছি সেটা হলো পুঁই গাছ সম্বন্ধে। তাহলে একটি বেডে নিচে 3 ইঞ্চি মাটি দেওয়া হয়েছে, তারপর 1 বালতি কিচেন কম্পোস্ট দেওয়া হয়েছে, তারপর আরও 4 থেকে 5 ইঞ্চি মাটি দিয়ে টোটাল 8 ইঞ্চি মাটিটা দিয়ে একটি বেড তৈরি করা হয়েছে। তাহলে মাটির নিচেতেও 8 ইঞ্চি শিকড় থেরাপি করতে পারবে, আর পাশেও 4 ফুট বাই 3 ফুট যে দৈর্ঘ্যপ্রস্থ আছে, তার মধ্যে গাছগুলো খুব সুন্দরভাবে শিকড় ছড়িয়ে বেডের প্রতিটা অংশ থেকে খুব ভালোভাবে তারা খাদ্য সংগ্রহ করবে। এ গেল মাটি তৈরির ব্যাপার। এবার দেখা যাচ্ছে গাছগুলোর পাতা কিছু কিছু ফুটো করেছে, তার মানে কিছু স্প্রে, মাঝে মধ্যে কিছু স্প্রেও দিতে হবে। আমি প্রতি সপ্তাহে বাগানে একটি স্প্রে দিয়ে থাকি, যাতে করে উড়ো পোকার হাত থেকে গাছগুলোকে রক্ষা করা যায়। যত সবুজ হবে, যত শক্তিশালী হবে, তত পোকামাকড়ের উপদ্রব আসবে। প্রত্যেক রবিবার একটি করে স্প্রে, শুধু পুঁই গাছে না, প্রতিটি গাছে স্প্রে করে থাকি। এরপর আমি আসবো জলসেচ পদ্ধতি। একটা জিনিস লক্ষ্য করুন, জমির মাটিটা শুষ্ক কিন্তু রসালো আছে। আর যেখানে চতুর্দিকে পুঁইয়ের গাছগুলো দেওয়া হয়েছে, মাটিটা সামান্য উঁচু, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি উচ্চতা বিশিষ্ট চতুর্দিকটা করা আছে, আর মিডিলটা সামান্য নিচু আছে। কারণ এখানে রেগুলার সকালে 10 থেকে 15 লিটার জল এই জায়গাটা দেওয়া হয়, যাতে করে জল ধারণটা থেকে যায়। এবার তার বেশি জল কিন্তু ঝাঁপিয়ে বেরিয়ে যাবে, বর্ষার জল এতে থাকবে না। জলসেচ প্রণালী নিয়ে কথা হলো। এবং পুঁই গাছের বিশেষ কারিগরি পদ্ধতি যেটা, এগুলো লতা বিশিষ্ট গাছ। চারদিকে এই বেডটা চারদিকে 4টি বাঁশ দেওয়া আছে, গাছ বড় হয়েছে। এরপর আমরা এই মাচায় এই বাঁশের চতুর্দিকে দড়ি দিয়ে বেষ্টনী করে মাচা তৈরি করে দেবো। স্ট্রেট গাছগুলো উপরের মাচায় উঠে যাবে, উপরেও মাচা দেওয়া আছে। এবার প্রসঙ্গ হলো যে এই যে গাছটি হয়েছে, এখন এই গাছটির করণীয় কী? একটি গাছ থেকে প্রচুর ঝোপঝাড় বিশিষ্ট শাখা পোশাখা হতে গেলে খুব কম করে 20টি পাতা, এখন যেটা হয়েছে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7 8টা 10টা পাতা হয়েছে। তার মানে মে মাসের ফার্স্ট উইকে এই গাছটা কাটিং দেওয়া হবে, একটা ফার্স্ট কাটিং। এখন একটি গাছ উঠতে দেখা যাচ্ছে, তখন এই গাছটা থেকে 10টা থেকে 15টা শাখা উঠবে। প্রচুর পরিমাণে আমরা পুঁই শাকের উৎপাদন পাবো। যাক, পুঁই শাক সম্বন্ধে বিশেষ আলোচনা করলাম। এবং সেই একই বেডে আমরা 2টি কুমড়োর গাছ দিয়েছি। 2টি কুমড়ো গাছই কিন্তু ক্ষমতা সম্পন্ন। ঠিক একইভাবে পিছনের যে বেডটি আছে ওটাও দেখালাম, একটি কুমড়ো গাছ দেওয়া আছে, একটি সিমের গাছ দেওয়া আছে। কুমড়ো গাছ মাচায় উঠে যাবে,
কিন্তু তাদের খাবারের জন্য যতটুকু খাবারের প্রয়োজন মাটির নিচে যথেষ্ট পরিমাণে কিচেন কম্পোস্ট দেওয়া আছে। এবার আজকে যেটা করব, ঠিক এই অবস্থায় 15 থেকে 20 দিনে যখন গাছের বয়স হবে, ঠিক সেই সময় আমরা একটি চাপান সারের প্রয়োগ করব। এই চাপান সারটা দেওয়ার অর্থ হচ্ছে, আমি প্রথমেই যেটা বললাম যে কোনো গাছটা শক্তিশালী, কোনো গাছটা ছোট হয়ে আছে, কোনো গাছটা এইমাত্র জার্মিনেশন হচ্ছে কেন, এই গুরুত্বপূর্ণ তথ্যটা খুব প্রয়োজন। এই চাপান সারটা কী আছে? ভার্মি কম্পোস্ট আছে, এখানে প্রায় 1.5 কেজি ভার্মি কম্পোস্ট আছে, 150 গ্রাম ডিএপি আছে, 100 গ্রাম পটাশ আছে। এই মিশ্রণটা আমরা এই গাছগুলোর ঠিক উপর একদম গাছ থেকে 4 থেকে 5 ইঞ্চি দূরত্বে আমরা এই মিক্স সারটি চাপান সার হিসাবে দিয়ে দেবো। তাহলে প্রাথমিক পর্যায়ে যে খাবারটা উপরে মাটির উপরে যে 5 ইঞ্চি যে মাটি আছে, তার নিচে ভার্মি কম্পোস্টটা আছে লং টাইম খাবারের জন্য। যে গাছ সেই শিকড়টা সেই জায়গা পর্যন্ত পৌঁছে দিয়েছে, তারা কিন্তু সেখান থেকে খাদ্য পাচ্ছে। যেমন এই গাছটি পৌঁছেছে, এই গাছটি পৌঁছেছে, কিন্তু ওই গাছগুলো এখনও পর্যন্ত সেই জায়গায় শিকড় পৌঁছাতে পারেনি। তাহলে এই 5 ইঞ্চি গভীরতার যে মাটিটা আছে, এই 5 ইঞ্চি গভীরতার মাটিটাকে আমরা উর্বর করে দেবো কিছু ভার্মি কম্পোস্ট এবং মিক্স সার দিয়ে। তাহলে আমরা অবশ্যই বুঝে নিলাম যে গাছের কম বেশি গ্রোথ থাকলে আমরা কি করব, সেটা দেখে নিলাম। যাক, আজকের ভিডিও আর বিশেষ দীর্ঘায়িত করব না। পরবর্তীকালে এই পুঁই গাছগুলো যখন অনেক বড় হয়ে যাবে, ব্যবহারযোগ্য হয়ে যাবে, নিশ্চয়ই আমি ভিডিও আনবো। 2026-এর পুঁই চাষ সম্বন্ধে শুরুটা আমি আজকে বিবরণ দিলাম। সকলের সুস্থতা কামনা করে এবং প্রত্যেকের কাছে একটা আবেদন রেখে যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, একটি লাইক দিন। একটি লাইকে ভিডিও তৈরিতে যথেষ্ট উৎসাহ বাড়ে। মতামত প্রকাশ করুন, যদি কোনো ভুলভ্রান্তি থাকে আমি শুধরে নেব। আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন, যাতে করে ছাদের বাগানে প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। এই আশা রেখে প্রত্যেকের সুস্থতা কামনা করে, ঈশ্বরের কাছে প্রত্যেকের সুস্থতা প্রার্থনা করে আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।